আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে দুনিয়া আখিরাত হাসর মিজান সম্বন্ধে আলোচনা করবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে তার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। যে যেরকম কাজ করবে, ভালো কাজ করে ভালো প্রতিদান পাবে, খারাপ করলে খারাপ প্রতিদান পাবে। ঠিক সেরকমই মানুষ যখন খারাপ কাজ করবে, দুনিয়া ভালো করে যাবে, দুনিয়ায় প্রাধান্য দেবে, তখন তাকে সকলে গ্রাস করবে, তখন তাকে দিয়ে আর ভালো কাজ হবে না। তখন সে কাজে মনোযোগ হয়ে যাবে, জিনা ব্যবসা সুদ খাবে, তারপর রাহাজানি করবে, খুন খারাপি সন্ত্রাসী, আল্লাহ রসুলের কথা ভালো লাগবে না, আল্লাহ রসুলের পরিচয় তার কাছে ভালো লাগবে না, আল্লাহ যে বলে রসুল কাছে বলে যাবে, খারাপ বন্ধুবান্ধবের সাথে চলবে, খারাপই তার কাছে ভালো লাগবে। ঠিক মুমিন বান্দা যে আল্লাহর কাছে তার কাছে ভালো কাজে ভালো লাগবে, যখন আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, রসুলকে ভালো করবে, সে সুন্নত চলবে, নামাজ পড়বে, কাজ করবে, জাকাত দেবে, ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে নিষেধ করবে, সম্পূর্ণ জীবনটাই সে আখিরাতমুখী বানিয়ে নেবে। ঠিক সেভাবে দুনিয়াতে যারা ভালোভাবে খারাপ করলো খারাপভাবে, ঠিক একসময় দুনিয়ার সময় শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা যখন দেখা যাবে যে দুনিয়াতে কোনো ভালো কাজ করার মতন, আল্লাহ তাআলার নাম নেওয়ার মতন ভালো কোনো লোক নেই, পৃথিবীব্যাপী খারাপ আর খারাপ, সারা পৃথিবী খারাপে বেড়ে যাবে। তখন আল্লাহ তাআলা একদিন ইসরাফিল আলাইহিস সালামকে ঘোষণা দেবে যে ইসরাফিল বাঁশি ফুটাও। তখন সে সিংহাতে ফুটবে, সিংহাতে ফুটাবার পরে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষজন একসাথে কিয়ামত গঠিত হবে। ঠিক এই তারপরে আরেকটি সিংহাত ফুট দেবে, দেওয়ার পরে পাহাড় পর্বত, নদী নালা, নদী শুকিয়ে যাবে, পাহাড় পর্বত ভেঙে বাতাসের তুলার মতন উঠতে থাকবে। আরেকটি বাঁশিতে ফু দেওয়া হবে, বাঁশিতে ফু দিলে আবার মানুষ সারা পৃথিবী তামায় পরিণত হবে, পৃথিবীর মানুষ আবার উঠবে কবর থেকে। আর সেই কবর থেকে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে, কবর থেকে ওঠার পরে হাশরের ময়দানে সবাই জড়ো হবে। জড়ো হওয়ার পরে তখন হাশরের ময়দানে সবাই জড়ো হবে। দুনিয়াতে যে যেমন কাজ করলে, ভালো করলে ভালো মানুষের রূপ হিসাবে উঠবে হাশরের ময়দানে। যারা খারাপ করবে, সুদ খাবে, খুন ব্যভিচার, হত্যা রাহাজানি করবে, তাদেরকে আল্লাহ তাআলা ওরকম কাফেরে পরিণত করে দুনিয়াতে হাশরের ময়দানে উঠাবে। ওঠানোর পরে তখন ফুলসিরাত ব্রিজ এরকম দেখা আছে 30,000 বছরের রাস্তা। ফুলসিরাত ব্রিজ এরকম 10,000 বছর, 10,000 বছর, এই 30,000 বছর। যারা মুমিন বান্দা তারা তখন কাছে যেমন চমকায়, ঠিক সেরকমভাবে ফুলসিরাত ব্রিজ পার হয়ে যাবে। আর যারা মুনাফিক কাফের মুশরিক তাদের 30,000 বছর লাগবে এই ফুলসিরাত ব্রিজ পার হতে। ব্রিজে ওঠার পরে পড়ে যাবে, নিচে পড়বে না, জাহান্নামের উপরে থাকবে ফুলসিরাত। সেই ব্রিজে পড়ার সাথে সাথে তার শরীর টুকরো হয়ে যাবে, আবার উঠে যাবে, আবার সেই চেষ্টা করবে, আবার টুকরো হয়ে যাবে। এইভাবে তার জীবন 30,000 বছর পার হবে, এইভাবে ফুলসিরাত ব্রিজ পার হবে। তারপরে ফুলসিরাত গেল, তারপরে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ভালো করলে ভালো আমল হবে, সেই আমলগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লায় মাপা হবে। যার ভালো হবে সে জান্নাতে সার্টিফিকেট পাবে, আর যার ফুলসিরাত ব্রিজ সহজ হতে পারলে না, কষ্ট হলো, তাকে মিজানের পাল্লায় গেল। মিজানের পাল্লায় গিয়ে যখন তার আমল মাপা হবে, তখন যদি তার আমল খারাপ হয়, বেশি হয়, তখন সে নিজেকে বিবেচিত হবে। মিজানের কাজ শেষ হওয়ার পরে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের হিসাব করবে কে জান্নাতি আর কে জাহান্নামী। তখন তো জাহান্নামে যারা খারাপ কাজ করে দুনিয়াতে, তার পরিণাম জাহান্নামী হবে, কারণ তার আমলনামা আমাকে দেওয়া হবে, সেই জান্নাতে প্রতিষ্ঠিত হতে হবে। আর যে ভালো কাজ করে দুনিয়াতে আল্লাহ রসুলকে ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে, ইমানের সহিত চলবে, তার আমলনামায় ভালো কাজ থাকবে। ফুলসিরাত ব্রিজ পার হলে আরামে, তারপর মিজানের হবে, তার আমল ভারী হবে। যেমন যারা ভালো কাজ করছে, যেমন নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে, গরিব যিনি অসহায় মানুষকে সহযোগিতা করছে, তারপর জিকির করছে, তাদের আমল অনেক রকম হবে। তাদের ফুলসিরাতে আমলগুলো এরকম হবে যে তারা সার্টিফিকেট পাবে জান্নাতে, আস্তে আস্তে জান্নাতে প্রবেশ করবে। এখন জাহান্নামীগুলো প্রত্যেকটা শাস্তি অপূরণিত কোটি বছর তারা জাহান্নামে আগুনে পুড়বে। আর যারা জান্নাতবাসী হলো তারা জান্নাতে ঢুকার পরে জান্নাতের অপূরন্ত সুখ শান্তি
নাজ নিয়ামত দেখে তারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, তখন এভাবে কাটতে থাকবে দিন কাটতে থাকবে। পরে একদিন জান্নাতবাসীদের কাছে আল্লাহ তাআলা শুক্রবার দিন সবার সাথে দেখা করবে। তখন একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের ভিতরে দাউদ আলাইহিস সালাম থাকবে বিশেষ অতিথি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে প্রধান অতিথি, আর আল্লাহ তাআলা স্বয়ং নিজে থাকবে সভাপতি। ঠিক দাউদ আলাইহিস সালাম অনুষ্ঠানের জাবুর কিতাব থেকে তার জাবুর কিতাব সেই বৃষ্টির মধ্যে সুকণ্ঠে সে পাঠ করবে, অনুষ্ঠানের সূচনা করবে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিন সূরা পাঠ করে তার বৃষ্টির মধ্যে সুকণ্ঠে ইয়াসিন সূরা পাঠ করবে। তারপরে স্বয়ং আল্লাহ তাআলা আর রহমান সূরা তার কুদরতি কণ্ঠে আর রহমান সূরা পাঠ করবে। তখন সবাই খুশি হয়ে অনেক আনন্দিত হবে। তখন আল্লাহ তাআলা অনুষ্ঠানের পরে ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, হে আমার বান্দা দাসীরা, তোমরা যারা ভালো কাজ করছো, ভালো মেহনত করেছ, তাই আজকে তোমাদেরকে ঘোষণাটা হলো এই জান্নাতে তোমরা অপূরণকাল সারা জীবন কাটাবে, সুখ শান্তি জীবনযাপন করবে। এই ছিল আমার জান্নাতের বিবরণ। ইনশাল্লাহ আশা করি ভালো লেগেছে আপনাদের, আর আমাকে আপনারা সাপোর্ট দেবেন আগামী ভিডিওর জন্য। আশা করি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।